সকালে উঠে কখনোই করবেন না এই 5টি কাজ। আপনার জীবনে নেমে আসবে চরম অশান্তি, নেগেটিভ শক্তি আপনাকে ঘিরে ধরবে। নমস্কার বন্ধুরা, আমি সুমিতা। আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন। দিনের শুরুটা ভালো করে হলে সারা দিনটা ভালো যায়। এই কারণে দিনটা সকাল সকাল শুরুর কথা বলে গুরুজনরা, একই কথা বলে আয়ুর্বেদও। তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই যাতে দিনটা সারা দিন ভালো যায়, তাই এমন কয়েকটি কাজ আছে যেগুলি আপনারা কখনোই করবেন না। এই কাজগুলি করলে আপনার জীবনের উপর কুপ্রভাব পড়বে, নেগেটিভ শক্তি আপনার চারিদিকে প্রবাহিত হবে। তাই সম্পূর্ণটি জানতে আজকের ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। আশা করি আপনাদের ভালো লাগবে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি, তত্ত্বকথা, বাস্তু টোটকা এবং বিভিন্ন রকম উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি। মানুষের জীবনে বাস্তুশাস্ত্রের বিশেষ গুরুত্ব রয়েছে। দিনের কখন কি করা উচিত আর কখন কি করা উচিত নয় সেই বিষয়েও উল্লেখ রয়েছে বাস্তুশাস্ত্রে। সেক্ষেত্রে সকালে উঠে কি করা উচিত সেই বিষয়ে বাড়ির বড়রা প্রায়শই বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন। কিন্তু এমন কিছু কাজ আছে বাস্তু অনুসারে যেগুলি সকালবেলা উঠে একদমই করা উচিত নয়, যেগুলি ভুলবশত যদি আপনি করে ফেলেন তাহলে দুর্ভাগ্যের শিকারও হতে পারেন। সকালে ঘুম থেকে উঠে আমরা প্রত্যেকেই চাই সুন্দরভাবে একটা দিন শুরু করতে, কিন্তু সময়ে নানা কারণে দিনটা নেগেটিভিটিতে ভরে যায়। জ্যোতিষ অনুসারে সকালে আমাদের কোনো কাজ কখনোই করা উচিত নয়। সকালে উঠেই এই কাজগুলি করলে অশুভ শক্তির ছায়া আমাদের জীবনে পড়তে পারে। বাস্তুশাস্ত্র অনুযায়ী প্রতিটি বস্তুতেই একটি শক্তি বিদ্যমান। এই শক্তি ব্যক্তির ওপর ইতিবাচক ও নেতিবাচক প্রভাব ফেলে থাকে। ব্যক্তির জীবনেও এই সমস্ত শক্তির প্রভাব পড়ে। শুভ শক্তির প্রভাবে ব্যক্তির যেমন উন্নতির শীর্ষে পৌঁছায়, তেমনি অশুভ শক্তি উন্নতির পথে বাধা সৃষ্টি করতে থাকে। বাস্তুমতে এমন কিছু কাজ আছে যা সকালবেলা করলে তার প্রভাব সরাসরি আমাদের জীবনে পড়ে। এর ফলে শুভ কাজও বাধাপ্রাপ্ত হয়। বাস্তুশাস্ত্রে এমন কয়েকটি বিষয় উল্লেখ করা রয়েছে যা কখনোই সকালবেলায় করতে নেই। সৌভাগ্য জীবনে আসলে সব সমস্যার সহজেই সমাধান করা সম্ভব হয়, কিন্তু অনেক সময় আমাদের ছোটখাটো ভুলের কারণে জীবনে দুর্ভাগ্য লেগেই থাকে। সৌভাগ্য জীবনে কখন আসবে আমরা সকলেই তার অপেক্ষা করি, কারণ সৌভাগ্য জীবনে বারবার আসে না। একবার জীবনে ধরা দিলে আমাদের জীবন বদলে যায়। সব কাজেই তখনই সাফল্য লাভ করা যায়, কিন্তু সমস্যা হলো নিজেদের কয়েকটি ভুল কাজের জন্য নিজেরাই আমরা দুর্ভাগ্যকে ডেকে আনি। শাস্ত্র অনুসারে ভালো কাজের জন্য ভালো ফল পাওয়া যায় এবং খারাপ কাজের জন্য খারাপ ফল পাওয়া যায়, কিন্তু অনেক সময় ভালো কাজ করার পরেও সৌভাগ্যলক্ষ্মী আমাদের ওপর প্রসন্ন হন না। এর কারণে হতে পারে অজ্ঞানতাবশত আমাদের কয়েকটি ভুল কাজ। আজকে আমি আমার ভিডিওতে সেই কয়েকটি কাজের কথাই আলোচনা করব। ঘুম থেকে ওঠার পর
আমাদের শক্তি বা এনার্জি লেভেল অনেক বেশি হয়। সকালটা ইতিবাচকতার সঙ্গে শুরু হলেও সারা দিনেও সব কাজ ভালোভাবে শেষ হতে থাকে। কিন্তু সকালে যদি আপনি বাস্তু সংক্রান্ত কিছু ভুল করেন তাহলে আপনার দিনটি খারাপ যেতে পারে। চলুন বন্ধুরা জেনে নিই যে সকালে ঘুম থেকে ওঠার পর কোন কোন কাজগুলি আপনারা একদমই করবেন না। প্রথম কাজটি হলো, বেশিরভাগ মানুষের অভ্যেস আছে যে তারা সকালে প্রথমে আয়নার দিকে তাকায়, তবে আমাদের এটি একেবারেই করা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে নেতিবাচক শক্তির প্রভাব পড়ে। এর সর্বোচ্চ প্রভাব শুধু আমাদের মুখেই পড়ে। ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আমরা আয়নার দিকে তাকাই, সেই শক্তি আবার আমাদের মধ্যেই প্রবেশ করে। তাই সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে প্রথমে মুখ ধুয়ে তারপর আয়নার দিকে তাকাতে হবে। দ্বিতীয় যে কাজটি সকালবেলায় ঘুম থেকে উঠে একদমই করবেন না সেটি হলো, সকালবেলা ঘুম থেকে ওঠার পর এঁঠো বাসন দেখা একদমই উচিত নয়। তাই বলা হয় রাতেই আপনারা রান্নাঘর পরিষ্কার করে ঘুমোতে যান। সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই এঁঠো বাসন দেখলে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চালন কমে যায়। সকালের জন্য এঁঠো বাসন ফেলে রাখবেন না এবং তা রাতেই পরিষ্কার করে ঘুমোতে যান। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের নিজের বা অন্য কারো ছায়া দেখা উচিত নয়। আপনি সকালে ঘুম থেকে ওঠার পর যখন সূর্য দেখতে বের হয়ে থাকেন এবং পশ্চিম দিকে যান, কারণ সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার সময় আপনার ছায়া আপনি দেখতে পারেন। তাই এটিকে বাস্তু অনুসারে সঠিক মনে করা হয় না। বাস্তু মতে এটি রাহুর চিহ্ন বলে মনে করা হয়। তাই সকালবেলা ঘুম থেকে উঠেই কারো বা নিজেরও ছায়া একদমই দেখা উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর বন্ধ হওয়া ঘড়ির দিকে তাকানো একদমই উচিত নয়। আসলে ঘড়ি সচল রাখা শুভ বলে মনে করা হয়। বন্ধ ঘড়ি খারাপ সময় নির্দেশ করে। আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে একটি বন্ধ ঘড়ি দেখেন তাহলে কারো সঙ্গে আপনার ঝগড়া কিংবা বিবাদ হতে পারে এবং আপনার সারা দিন নষ্ট হয়ে যেতে পারে। তাই বলা হয় বাড়িতে আপনাদের বন্ধ ঘড়ি রাখা উচিত নয় এবং সকালবেলায় ঘুম থেকে উঠেই বন্ধ ঘড়ির দিকে তাকানো একদমই উচিত নয়। এর পরের কাজটি হলো, বেশিরভাগ বাড়িতেই প্রাণীর ছবি পাওয়া যায়, কিন্তু বলা হয় যে কোনো বন্য প্রাণীর ছবি সকালবেলায় ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গেই দেখা একদমই উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের ছবি দেখার ফলে আপনার সারা দিন ঝগড়া অশান্তির মধ্যে কাটতে পারে। তাই বন্ধুরা, আমি আজকে আমার ভিডিওতে যে কাজগুলির কথা বললাম সেই কাজগুলি আপনারা সকালবেলায় ঘুম থেকে উঠে কখনোই করবেন না। আর যদি করেন তাহলে অবশ্যই আপনার দিনটি খারাপ যাবে, আপনার মধ্যে নেগেটিভ শক্তির প্রভাব বাড়বে। তাই আপনার দিন খারাপ হলে কোনো কাজে আপনি মনোনিবেশ করতে পারবেন না, আপনার সারা দিনটি খারাপ যাবে। তাহলে আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আমার আপনাদের ভালো লেগেছে এবং আপনাদের একটু হলেও উপকারে আসবে। আর যদি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন, কমেন্টে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয়।
তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন।